হে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এই অ্যানিমের পার্ট 12 দেখতে চলেছি। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে ইৎসুকি আর নিনো রাগ হয়ে ঘর ছেড়ে চলে গেছে। তো এখন তাদের খোঁজে ফুতারো আর মিকু এসেছে। তো এখানে ফুতারো বলে, হুট করে ঘর ছেড়ে চলে যাওয়া এগুলো কি তোমাদের মধ্যে কমন জিনিস নাকি? মিকু বলে, এটা প্রায় সময় হয়ে থাকে, তবে কেন জানি এবার একটু বিষয়টা আলাদা মনে হচ্ছে। ইয়োতসুবা আর ইচিকা তাদের সাথে গ্রুপের মধ্যে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু দুজনের একজনও তাদের রিপ্লাই দেয়নি। তো ফুতারো মিকুকে বলে, তারা কি তাদের খুঁজে দেখেছিল? মিকু বলে, না, তাদের কাছে কিছু কাজ ছিল। এটা শুনে ফুতারো বলে, সমস্যা নেই, আমরা এটা করে নেব। পরের সিনে আমরা দেখতে পাই তারা দুজন তাদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। তো খুঁজে খুঁজে হয়রান হয়ে মিকু এখন একটি আইডিয়া লাগায়। সে ভিড়ের মধ্যে গিয়ে মানুষদের বলছিল যে তারা তার চেহারার মতো কোনো মেয়েকে আশেপাশে দেখেছে কিনা। তখনই একজন ভদ্রমহিলা বলে ওঠে, মনে হচ্ছে যেই হোটেলে আমি থাকি সেই হোটেলেই তোমার মতো চেহারার হয়তো কাউকে আমি দেখেছি। তারপর আমাদের দেখানো হয় মিকু আর ফুতারো নিনোর হোটেলের রুমে চলে এসেছে। নিনো এখানে মেকআপ করে জুস নিয়ে বসেছিল। তাদেরকে দেখে নিনোর মেকআপ পরে যায়। এখন নিনো বলে, তোমরা এখানে ঢুকলে কিভাবে? মিকু বলে, আমি হোটেলের ম্যানেজারকে বলেছি যে আমি আমার চাবি ভুলে গেছি। আর এটা শুনে ম্যানেজার আমাকে দরজা খুলে দিল। ফুতারও জানায় যে তারা তার সাথে কথা বলতে চায়। নিনো বলে যে সে তাদের সাথে কোনো কথা বলতে চায় না এবং সে তাদেরকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দেয়। নিনো যাতে দরজা না লাগাতে পারে এজন্য ফুতারও তার হাতটি দরজার মধ্যে দিয়ে দেয়। এদিকে নিনো বলতে থাকে, তুমি কেন এসেছো? এই সব কিছু হয়েছে তোমার জন্য। তখনই নিনো ফুতারোর হাতে সেই গুড লাক চামটি দেখতে পায় আর সে এটাকে কেড়ে নেয় এবং সে এটাকে হাতে নিয়ে কিন্তারোর কথা ভাবতে থাকে। পরবর্তী দৃশ্যে কোনো একটি স্থানে আমরা ফুতারো এবং মিকুকে দেখতে পাই। এখানে মিকু ফুতারোকে বলে, এখন প্রায় রাত হতে চলেছে, আজ আর ইৎসুকিকে খুঁজে পাওয়া যাবে না। ফুতারো বলে, সেও হয়তো কোনো একটি হোটেলে হবে। তবে মিকু বলে, কিন্তু সে তো তার পার্টস ভুলে ঘরেই রেখে চলে গেছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ফুতারো বাড়ি চলে এসেছে। ফুতারো বাড়ি এসে ইৎসুকির কথা চিন্তা করে। সে খুব মন খারাপ করে ভাবতে লাগে যে ইৎসুকি হয়তো পার্কের কোনো একটি বেঞ্চে না খেয়ে শুয়ে আছে। তখনই সে তার ঘরে তার চোখের সামনে ইৎসুকিকে দেখতে পায়, যেটা দেখে তো ফুতারো সেই লেভেলের একটা রিয়াকশন দেয়। ইৎসুকি বলে, তাকে এখানে থাকতে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ। তারপর আমরা ইৎসুকি আর ফুতারোকে তাদের একটি রুমে বসে থাকতে দেখি। তারা দুজন একে অপরের সাথে কথা বলতে খুব হেজিটেট ফিল করছিল। ফুতারো মনে মনে ভাবে, তাদের বাবা তো কাজের জন্য রাতে চলে যাবে, এই সময় কি ইৎসুকি আমাদের সাথে থাকবে? তবে নেক্সট সিনে দেখা যায় তেমন কিছুই হয় না। তারা রায়হাকে মাঝে রেখে একসাথে তিনজন ঘুমাচ্ছে। এখানে ফুতারো মনে মনে বলে, এভাবে চলতে দেয়া যাবে না, আমার কিছু একটা বলতে হবে, কিন্তু আমি কি বলবো? তখনই ইৎসুকি বলে, চলো আমরা বাহির থেকে একটু হেঁটে আসি। তারপর আমরা দেখি তারা একটি লেকের পাশ দিয়ে হাঁটছিল। তখন ফুতারো বলে, তুমি আসলেই খেতে খুব ভালোবাসো। ইৎসুকি বলে, আমি সকাল থেকে কিছু খাইনি তো, তাই আমার অনেক খিদে লেগেছিল। ফুতারো তাকে বাড়ি ফিরে যেতে বলে। ইৎসুকি বলে সে এটা করতে পারবে না এবং সেই সাথে বলে তার চিন্তা করতে হবে না, কারণ ইৎসুকি দ্রুতই তাদের ঘর ছেড়ে চলে যাবে। এই কথা শুনে ফুতারো বলে, আচ্ছা চলে গিয়ে তুমি থাকবেটা কোথায়? তো এটা শুনে ইৎসুকি বলে, বুঝতে পেরেছি, প্লিজ আমাকে মাফ করে দাও আর তোমাদের সাথে থাকতে দাও। তো এখন ফুতারো বলে, ঠিক আছে, কিন্তু তোমার মতো ধনী মেয়ে আমাদের মতো এই গরিবের ঘরে টিকতে পারবে না। তো এখন ইৎসুকি জানায় যে ইৎসুকিরা সবসময় এরকম ধনী ছিল না। 5 বছর আগে ইৎসুকির পরিবারও ফুতারোদের মতো গরিব ছিল, কারণ তার মা একা ছিল এবং সেই সংসার চালাতো এবং তাদেরকে দেখে রাখতো। এবং একটা সময় সে অসুস্থ হয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। এখন যেহেতু সে আর নেই, তাই ইৎসুকি তার মার পরিবর্তে তাদের ভালোভাবে দেখে রাখার পুরো চেষ্টা করে। এ কথা শুনে ফুতারো ভাবে, এখন সে বুঝতে পারছে যে ইৎসুকি কেন নিনোকে থাপ্পড় মেরেছিল। তারপর ফুতারো ইৎসুকিকে বলে, তাহলে সে তাদের বাবার মতো তাদেরকে সঠিক পথ দেখাবে। ফুতারো জানায় যে এটা তার টিউটরিং কাজের একটি অংশ মাত্র, আর সে ওই মেয়েটির সাথে দেখা হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিল যে সে একদিন এমন একজন ব্যক্তি হবে যাকে সবার প্রয়োজন পড়বে। ফুতারোর কথা শুনে ইৎসুকির বেশ ভালো লাগে। তখনই ফুতারো তাদের পেছন থেকে কিছু একটা শব্দ শুনতে পায়, যেটা শুনে ফুতারো ভয়ে চমকে ওঠে আর তারা সেখান থেকে চলে যায়। এরপর আমরা পরের দিনের সিন দেখতে পাই। ইৎসুকি ফুতারোকে বলছে, তুমি আমার থেকে একটু দূরে দূরে হাঁটবে আর রাস্তায় মানুষের সামনে আমার সাথে কথা বলবে না। আমি চাই না যে মানুষ এটা ভেবে নিক যে আমরা একসাথে স্কুলে যাচ্ছি। ফুতারো বলে, তার বই খাতার কি হবে? তো ইৎসুকি বলে যে সে ইয়োতসুবাকে দিয়ে তার বই খাতা আনিয়ে নিয়েছে। ফুতারো বলে, তুমি তোমার পার্টস কেন আনাওনি? ইৎসুকি জানায় যে সে ভুলে গিয়েছিল। তারপর আমরা ফুতারো এবং ইয়োতসুবাকে দেখতে পাই। এখানে ফুতারো ইয়োতসুবার উপর অনেক রাগারাগি করছিল আর ইয়োতসুবা তাকে সরি বলছিল।
আর সেই সাথে বলছিল তারা তাকে রিকোয়েস্ট করছিল, তাই ইয়োৎসুবা তাদের মানা করতে পারেনি। ফুতারো বলে, যাও এক্ষুনি তাদের না করে দিয়ে আসো। তখন ইয়োৎসুবা জানায় যে সে এটা করতে পারবে না, সে তার এই কাজ সারার পরেই ফুতারোর দেয়া হোমওয়ার্ক করবে। ঘটনা হচ্ছে যে ইয়োৎসুবাকে একটি রেসিং টিমের আগামী কম্পিটিশনের জন্য নেওয়া হয়েছে, তো সেই বিষয়টি নিয়েই ফুতারোর সাথে ইয়োৎসুবার কথা হচ্ছিল। তো এখন ইয়োৎসুবা সেখান থেকে চলে যায়। ফুতারো তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে সাথে সাথেই হয়রান হয়ে নিচে পড়ে যায়। তারপর সে সেখানে নিনোকে দেখতে পায়। সে নিনোকে বাড়ি ফেরার কথা বলে। নিনো বলে, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। এটা শুনে ফুতারো খুশি হয়ে যায়। কিন্তু নেক্সট সিন আমরা দেখতে পাই যে সে হোটেলে চলে এসেছে। ফুতারো পেছন থেকে বলে, আরে আমি ঘরের কথা বলেছি, এই হোটেলের কথা নয়। সে নিনোকে আটকানোর চেষ্টা করে, তবে হোটেলের সিকিউরিটি ম্যানরা তাকে সামনে যেতে দেয় না। নিনো বলে, এই হার কেন মেনে নিচ্ছে না? পেছন থেকে গার্ডসরা ফুতারোকে তাড়িয়ে দেয়। তবে সে শেষ মুহূর্তে বলে, আমি হার মানবো না, আমি আবার আসবো। তারপর ফুতারো সেই লেকের পাড়ে গিয়ে ভাবতে লাগে যে সে এই 5 বোনকে একসাথে কিভাবে আনবে। তারপর ফুতারো বলে, কি হবে যদি আমি এই পুকুরে ঝাঁপ দিয়ে ডুবে যাই? তারা কি আমাকে বাঁচানোর জন্য একসাথে হবে? তারপর ফুতারো রিয়েলাইজ করে যে সে টেনশনে উল্টাপাল্টা জিনিস ভাবা শুরু করেছে। তারপর ফুতারো বলতে লাগে, সে ভেবেছিল যে তারা তার উপর ভরসা করে, আর এজন্যই সে তাদের ফ্যামিলি প্রবলেমের মধ্যে এসেছে। ফুতারো মনমরা হয়ে বসে বসে এগুলো চিন্তা করছিল। তখনই সেখানে ফুতারোর সেই ছোট্টবেলার পছন্দের মেয়েটি চলে আসে, যেটা দেখে ফুতারো একদম অবাক হয়ে যায়। মেয়েটি বলে, তুমি দেখছি এখনো বদলাওনি। তারা একে অপরকে দেখছিল, তখনই এখানে সিন কাট হয়ে যায়। আর আমরা দেখি ইয়োৎসুবা দৌড়ের প্র্যাকটিস করছিল। তখনই তার সামনে ফুতারো ভিজে অবস্থায় এই লেকটি থেকে উঠে আসে। এটা দেখে ইয়োৎসুবা একদম চমকে যায়। ইয়োৎসুবা ফুতারোকে বলে, তুমি এখানে কি করছো? যাই হোক, যা করছো করো, এখন আমি একটু প্র্যাকটিসের মধ্যে আছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তবে যেতে যেতে সে বলে, ইৎসুকি আর নিনোকে কিন্তু দেখে রেখো। ফুতারো নিনোর কথা শুনে সে আবারও নিনোর কাছে চলে যায়। নিনো ফুতারোকে আবারও তার হোটেলে দেখে, আর এটা দেখে সে খুব রাগ হয়ে যায়। এদিকে সিকিউরিটি গার্ডরা ফুতারোকে তাড়িয়ে দেয়। তখন নিনো নোটিস করে যে ফুতারো খুব মনমরা হয়ে সেখান থেকে চলে যাচ্ছে, এবং সেই সাথে তার পুরো শরীরও ভেজা ছিল। তো নিনো তাকে একটি তোয়ালে ছুঁড়ে মেরে বলে, নিজেকে পুছে নাও, তোমার জন্য হোটেলের গেস্টদের সমস্যা হতে পারে। এরপর সে ফুতারোকে তার ঘরে আসতে বলে। এরপর আমরা দেখতে পাই ফুতারো গোসল করতে থাকে। নিনো ফুতারোকে বলে, শুধু শ্যাম্পু মাখলে হবে? তুমি জলদি চিকিৎসা গ্রহণ করো। ফুতারো বলে, হ্যাঁ ঠিক আছে। ফুতারো মনে মনে ভাবে যে নিনো আমার সাথে কথা বলছে। এটা ভাবার কারণ হচ্ছে ফুতারো ভাবতো যে নিনো ফুতারোকে বেশি একটা পছন্দ করে না। তারপর নিনো ফুতারোকে বলে, তুমি কিভাবে লেকে পড়ে গিয়েছিলে? ফুতারো নিনোকে লেকে পড়ার বিষয়টা বলতে চায় না। পরে নিনো জোর করে, ফলে ফুতারো বিষয়টা নিনোকে বলে। ফুতারো বলে, আমার 5 বছর আগে একটি মেয়ের সাথে দেখা হয়েছিল, তো আজ হঠাৎ সেই মেয়েটির সাথে আমার দেখা হয়েছিল। মেয়েটিকে দেখে ফুতারো দৌড় দেয়। ফুতারো যখন দৌড় দেয়, মেয়েটি তাকে আটকিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? ফুতারো বলে, আমি তোমার সাথে এখন দেখা করতে পারবো না। মেয়েটি জিজ্ঞেস করে, কেন? তারপর মেয়েটি ফুতারোর ডায়েরিটি নিয়ে গিয়ে বলে, তুমি যদি এটা ফেরত চাও তাহলে আমার সাথে কথা বলতে হবে। ফুতারো বলে, এটা কিন্তু ভালো হলো না। তো মেয়েটি বলে, কি করলে তোমাকে দৌড়ানো থেকে আটকানো যাবে? তারপর মেয়েটি লেকের পাশে কতগুলো নৌকা দেখতে পায়। তারপর মেয়েটি ফুতারোকে নৌকায় ওঠায়, কারণ নৌকায় উঠলে ফুতারো আর দৌড়ে পালাতে পারবে না। ফুতারো মেয়েটিকে বলে, আমি কখনো তোমার নামটি জানতে পারলাম না। তো এ কথা শুনে মেয়েটি তার নাম রেনা বলে। তারপর ফুতারো বলে, রেনা তুমি এখানে কেন এসেছো? রেনা বলে, আমি তোমাকে দেখতে এসেছি। রেনা আরো বলে, আমি শুনতে পেলাম তুমি এখনো তোমার ক্লাসের মধ্যে টপ ছাত্র, এবং তুমি একটি টিউটরের চাকরিও পেয়েছো। ফুতারো বলে, এটা তোমাকে কে বলেছে? রেনা ফুতারোর প্রশ্নের উত্তর না দিয়ে রেনা বলে, তোমার স্টুডেন্টরা কেমন? ফুতারো বলে, শুনতে অবিশ্বাস্য হলেও আমার স্টুডেন্ট 5 জনই যমজ বোন। রেনা না জানার ভান ধরে বলে, এটা তো শুধু টিভি চ্যানেলেই সম্ভব। তারপর ফুতারো 5 বোনের সম্পর্কে রেনাকে বলে। প্রথমে ফুতারো ইচিকার সম্পর্কে বলে যে 5 বোনের মধ্যে ইচিকা হলো সব থেকে বড়, এবং সে অ্যাক্টর হতে চায়। তারপর ফুতারো নিনোর সম্পর্কে বলে যে ওর প্রাইভেসি পছন্দ, এবং নিনো তার বোনদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। তারপর ফুতারো মিকুর সম্পর্কে বলে যে ও সবসময় একা থাকতে পছন্দ করে, এবং ও কারো সাথে বেশি কথা বলে না। এরপর ফুতারো ইয়োৎসুবার কথা বলে যে ও খেলাধুলা বেশি পছন্দ করে, এবং ও দুরন্ত টাইপের একটি মেয়ে, আর ওর ভেতরে এনার্জি ভরপুর। এবং শেষমেশ ফুতারো এখন ইৎসুকির কথা বলে যে আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা বেশি ভালো না, কিন্তু সেও অনেক ভালো একটি মেয়ে। সবার সম্পর্কে বলার পর ফুতারো দেখে রেনার চেহারা লাল হয়ে গেছে। তারপর ফুতারো তাকে জিজ্ঞেস করে, তোমার আবার কি হলো? তো রেনা বলে, কিছু না, এই এমনি। তারপর রেনা চলে যাওয়ার সময় ফুতারোর ডায়েরি ফুতারোকে ফেরত দেয়। তবে ফুতারোর ডায়েরি থেকে তাদের ছোটবেলার ছবিটি নিয়ে যায়। তবে যাওয়ার সময় বলে, এটি আমাদের শেষ দেখা, তারপর আর আমাদের দেখা হবে না। তো এটা শুনে ফুতারো রেনাকে থামাতে যায়, আর এই সময় ফুতারো নৌকা থেকে লেকে পড়ে যায়। তারপর ফুতারো নিনোকে বলে, এটাই আমার লেকে পড়ে যাওয়ার গল্প। তো নিনো ফুতারোকে কোনো জবাব না দেওয়ায় সে বাহিরে এসে দেখে নিনো কান্না করছিল। ফুতারো বলে, তুমি কান্না করছো
কাঁদছো কেন? নিনো বলে, মেয়েটির প্রতি তোমার ফিলিংস ছিল, কিন্তু মেয়েটি তোমাকে এভাবে ছেড়ে চলে গেল, এটা অনেক দুঃখজনক ছিল। তারপর ফুতারো বলে, আমার ওর প্রতি কোনো ফিলিংস ছিল না, ও আমার লাইফে শুধু একজন ইম্পর্টেন্ট পার্সন ছিল। নিনো বলে যে এটাই হচ্ছে ফিলিংস। এরপর নিনো বলে, ধন্যবাদ তোমার এই গল্পের জন্য। এবং নিনো ফুতারোকে আরো বলে, তুমি কোনো কষ্ট পেও না, পৃথিবীতে অনেক মেয়ে আছে, একজন না একজন তোমার প্রেমে পড়বেই। তারপর ফুতারো নিনোকে বলে, তুমি ইৎসুকির কাছে ক্ষমা চেয়ে নাও, তুমি কি এখনো থাপ্পড়ের বিষয়টি নিয়ে রাগ হয়ে আছো? নিনো বলে হ্যাঁ। তারপর ফুতারো বাসায় চলে আসে এবং বাসায় এসে সে ইৎসুকিকে মিথ্যা কথা বলে যে নিনো তার কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু ইৎসুকি ফুতারোর কথা বিশ্বাস করে না। ইৎসুকি ফুতারোকে বলে, তোমাদের মধ্যে কিছু হয়েছে নাকি? ফুতারো বলে, কি হবে, কিছুই না। তারপর ফুতারো নিনোর কাছে আবার যায়। নিনো ফুতারোকে বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার তো চিন্তা করা উচিত যে আমরা কিভাবে পাশ করব। তারপর ফুতারো নিনোকে বোঝায় যে সে যাতে অতীতের কথা ভুলে গিয়ে তার বোনদের সাথে কথা বলে। নিনো বলে, এটা বলা সহজ কিন্তু করা অনেক কঠিন। তারপর নিনো বলতে থাকে, 5 বছর আগে সবাই এরকম ছিল না, কিন্তু তারপর সবাই বদলাতে শুরু করে, আর যার ফলে আমি একা হয়ে যাই। তারপর ফুতারো মনে মনে ভাবে যে সে আগে থেকেই জানতো যে নিনো ওর বোনদের খুব ভালোবাসে। তারপর নিনো ওই রাতের কথা ভাবে যে রাতে তার সাথে কিন্তারোর দেখা হয়েছিল। তারপর নিনো বলে, ও মনে হয় আর কিন্তারোর সাথে দেখা করতে পারবে না। তো নিনোকে স্যাড দেখে ফুতারো বলে, অবশ্যই তুমি কিন্তারোর সাথে দেখা করতে পারবে। এ কথা শুনে নিনো অনেক খুশি হয়ে যায় এবং রেডি হতে থাকে কিন্তারোর সাথে দেখা করার জন্য। ফুতারো বলতে থাকে যে তার কাছে 2টি প্ল্যান রয়েছে। সে এমনটি দেখাতে থাকবে যে ফুতারো আর কিন্তারো দুজন আলাদা আলাদা ব্যক্তি, আর দ্বিতীয় প্ল্যানটি হচ্ছে তাকে সত্য কথা বলে দেওয়া। তো নিনোর ভয়ে ফুতারো 1 নম্বর প্ল্যানটি বেছে নেয়। তারপর কিন্তারো নিনোর সাথে দেখা করে এবং কিন্তারো ক্যাম্পফায়ারের বিষয়টি নিয়ে নিনোর থেকে ক্ষমা চায়। নিনো বলে কোনো সমস্যা নেই। নিনো কিন্তারোকে তার গুড লাক চামটি দেয় এবং কিন্তারো সেটা নিয়ে নেয়। কিন্তারোর জন্য নিনো খাবার বানাতে যায়, তো কিন্তারো তার সাহায্য করতে চলে আসে। তারপর নিনো বারান্দায় গিয়ে ফুতারোকে ফোন দেয়। সে খুব এক্সাইটেড হয়ে ফুতারোকে বলে, আমি কিন্তারোর জন্য কি বানাবো? ফুতারো নিনোকে বলে, তুমি কিন্তারোকে ক্রিম রুটি বানিয়ে দাও, তাহলে ভালো হবে। নিনো কিন্তারোকে বলে, আমি ভাবছি যে আমি ক্রিম রুটি বানাবো, কি বলো? কিন্তারো বলে, হ্যাঁ নিশ্চয়ই বানাও, আমার এটা খুব ভালো লাগে। তারপর দুজনে মিলে ক্রিম রুটি বানায়, তবে খাবার বেশি হওয়ায় কিন্তারো বলে, তুমি এক কাজ করো, তোমার বোনদেরকেও ডাকো। কিন্তারো আরো বলে, আমি চাই যে তোমরা একসাথে থাকো। তো এ কথা শুনে নিনোর একটু সন্দেহ জেগে যায়। তারপর কিন্তারো বলে, আমি তোমাকে একটি সত্যি কথা বলতে চাই। নিনো বলে, পরে বলো, আমি একটু ওয়াশরুমে যাব। এই কথা বলে নিনো বাহিরে গিয়ে ফুতারোকে কল করে ক্যাফেটেরিয়াতে আসতে বলে। তারপর কিন্তারো দ্রুত ফুতারো সেজে নিনোর কাছে চলে আসে। নিনো ফুতারোকে জিজ্ঞেস করে, তুমি এত ঘামছো কেন? ফুতারো বলে, সেই বাসা থেকে এসেছি তো এই জন্য। তারপর নিনো ফুতারোর কাছে কোনো একটি বাহানা মেরে তার সাথে হাত মিলাতে চায়। তো এখন ফুতারো যখন নিনোর সাথে হাত মিলায়, নিনো তার হাতে কিন্তারোকে দেওয়া সেই গুড লাক চামটি দেখতে পায়। নিনো বলে, আমি বুঝে গেছিলাম যে এটা তুমিই হবে। আর এটা বলতে বলতেই ফুতারো সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে নিনো ফুতারোর জুসের গ্লাসে আগে থেকেই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। ফুতারোর যখন জ্ঞান ফিরে, দেখা যায় তার একটি গাল লাল হয়ে আছে। তো এখন ফুতারো দ্রুত নিনোর রুমে তাকে খুঁজতে যায়, কিন্তু সে সেখানে গিয়ে দেখে নিনো সেখান থেকে চলে গেছে। তো এখন কিন্তারোর কাহিনী তো এখানে দি এন্ড হয়ে গেল। তো এখন নিনোর সাথে ফুতারোর মিল কিভাবে হবে সেগুলো আমরা পরবর্তী পর্বগুলোতে জানতে পারবো। ততক্ষণ পর্যন্ত ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।